জয় মা চাঁদনী মা, জয় বাবা শিব বাবা। নমস্কার, বিজয়িনী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আমি রিপোর্টার নই, কিন্তু এই মুহূর্তে ঘটে যাওয়া একটা প্রচণ্ড খারাপ খবর আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের স্থানীয় এক বান্ধবী আছেন, তিনি অত্যন্ত ভালো এবং ভদ্রমহিলা বলে পরিচিত। তার দুটো পুত্র সন্তান, ছোট ছেলের ওয়াইফ আজকে মানে শ্বশুর শাশুড়িকে এবং তার ভাসুরকে এবং তার ওয়াইফকে 498 কেস দিয়ে থানায় লকআপে পুরে দিয়েছেন। তাদের অপরাধ হচ্ছে এই ভোটের মহলে তারা দল এবং বিরোধী দল নিয়ে কথাবার্তা বলেছে এবং দুজন মানুষ দুটো দলের পক্ষে গেছে, তাই নিয়ে এইটা হয়েছে। আর যার ওয়াইফ এরকম করেছে তার স্বামী মানে এখন নেই এখানে, উনি ট্যুরে গেছেন, তার মধ্যেই এই ঘটনাটা ঘটে গেছে। কীরকম অস্বস্তিকর ঘটনা একটা আপনারা ভাবুন, মানে কি বিপদ। সত্যি কথা বলতে কি, আমি ভীষণভাবে নারীবাদী ছিলাম, ভীষণভাবে। আমার মাও ছিলেন, কারণ আমি ছোটোবেলায় দেখেছি মহিলারা কত কষ্ট করেন, কিন্তু তারা তার যথার্থ মূল্য পেতেন না, যেহেতু তারা টাকা রোজগার করতেন না। এমনকি আমি অনেক আমার আত্মীয়দেরকে দেখেছি যাদের স্বামীরা মানে কথায় কথায় খাবার ছুঁড়ে ফেলে দিতেন, কথায় কথায় নানাভাবে অপমানিত হতে দেখেছি। তবে এর ব্যতিক্রমীও আমি দেখেছি যে কিছু মানে খুব বদমাশ মহিলা তার মানে ভালো মানুষ স্বামীকে মিথ্যে কথা বলে শ্বশুরবাড়ির সম্পত্তি সব আত্মসাৎ করেছেন, এমন মহিলাও আমি দেখেছি। তবে সেটা খুবই কম ছিল। যুগ পাল্টেছে, এখনও আমি যুগের সাথে দেখতে পাচ্ছি যে কীরকম কী ঘটনা ঘটছে। কোথাও ছেলেরা আত্মহত্যা করছে, কোথাও ড্রামের ভেতরে পুড়ে তাদেরকে ফেলে দেওয়া হচ্ছে। তাই জন্য এখন আমি আর নারীবাদী নই। আবার অনেকের বিয়েটা, অনেক মেয়েদের কাছে বিয়েটা এখন ব্যবসাতে পরিণত হয়েছে। 2-3টে বিয়ে করে তারপরে তারা আজকে একে ছাড়ছে, সম্পত্তি নিচ্ছে, কালকে ওকে করছে। ভীষণভাবে একটা মানে গণ্ডগোলের পরিস্থিতি হয়ে গেছে। মহিলারাও আমি দেখছি যে শাশুড়ি হয়ে গেলে ছেলে এবং ছেলের বউয়ের নামে তারা নিন্দে করছেন, তারা মানে অশান্তি করছেন। এরকম এই ধরনের দেখে আমার সবসময় মনে হয় মুশকিল হচ্ছে আসলে ছেলেদের। সংসারের একটা মাঝামাঝি অবস্থানে তারা যেন জাঁতা কলে পড়ে গেছে। আর তাদের সবচেয়ে বড় দুঃখ হলো যে তাদের বাপের বাড়ি যাওয়ারও উপায় নেই। তারা সব সময় ছাত্র হয়েই যেন রয়ে গেছে। ছোটোবেলায় মা বলতেন যে বাবু তুই কিচ্ছু বুঝতে পারিস না, কিছুই বুঝিস না। পরে প্রেমিকা বলে বেবি তুমি বড্ড ন্যাকা, কিছুই ভাবো না, কিছুই বোঝো না, বিয়ে কবে করবে বলো। তাতে ছেলেটার রোজগার কম থাকলেও সে বিয়ে করতে বাধ্য হয়। বিয়ের পরে সেই প্রেমিকাই তাকে অপমান করে এত কথা বলে, এত কষ্ট দেয়, এত ছ্যাঁকা দেয়, বলে তুমি কিচ্ছু জানো না। বৃদ্ধ বয়সেও ছেলেমেয়েরা বলে বাবা তুমি কিছুই বোঝো না। আর এই পুরুষ মানুষ বেচারারা এটাও বোঝে না যে তাদের বোঝার বয়সটা কখন ছিল আর কখন তারা অবুঝ ছিল। তো এই প্রসঙ্গে আমার মামার একটা কথা খুব মনে পড়ে গেল। মামার
সংসারের জন্য খুব করেছেন, তিনি খুব সম্মানীয় মানুষ ছিলেন এবং তিনি সত্যি সত্যি খুব ভালো লোক ছিলেন। তিনি বলেছিলেন আমাদেরকে যে যেন পুরুষ মানুষের জীবনের 5টা অধ্যায় চলে। প্রথম অবস্থায় বাচ্চারা থাকে ঘোড়া, তারা ছুটোছুটি করে। দ্বিতীয় অবস্থায় তারা বিয়ে করে বা প্রেমিকার সংস্পর্শে এসে তারা হয়ে যায় ভেড়া। তৃতীয় অবস্থা হচ্ছে যুবক অবস্থা, তখন তারা রোজগারের সংসারের ঘানি টানতে টানতে তারা হয়ে যায় গাধা। চতুর্থ অধ্যায় হচ্ছে বাড়িতে যখন তিনি বৃদ্ধ হন তখন সবাই বাড়ি ছেড়ে তাকে পাহারা দেওয়ার জন্য বাড়িতে রেখে চলে যায়, মানে কুকুরের মতন তার জীবদ্দশাটা কাটে। পঞ্চম হচ্ছে পেঁচা। ঘরের এক কোণে পড়ে থাকা এই মানুষটা বুঝতেই পারেন না যে কোথায় কি চলছে, তাকে না কেউ খবর নেয় না কেউ খবর দেয়, সে একটা অবাঞ্ছিত পেঁচার মতনই বাড়ির এক কোণে পড়ে থাকে। এই ছিল একজন পুরুষ মানুষের দুঃখের গল্প। আমি যথার্থই এটা মন থেকে বললাম, এর ভেতরে কোনো বিদ্রূপ নেই, কোনো ঠাট্টা নেই। আমার পুরুষ বন্ধুরা যারা দেখছেন তাদের যদি ভালো লাগে লাইক করবেন এবং পোস্টটা শেয়ার করবেন, যাতে পুরুষ মানুষরাও আনন্দ সহকারে জীবনটা কাটাতে পারেন। কারণ কি, আমি দেখি পুরুষ মানুষরাও, তাদেরও একটা মন আছে, তারাও সারাটা দিন খাটাখাটনি করে আসার পরে তাদেরও আর ভালো লাগে না, অশান্তি ঝামেলা। কিন্তু দুঃখের বোঝা টানতে টানতে তাদের জীবনটা কিভাবে অতিবাহিত হয়ে যায় সেটাই খুব দুঃখের ব্যাপার। ভালো থাকবেন সবাই, নমস্কার।